প্রিয় রাসূল বলেছেন জাহান্নামের আগুন বনি আদমের সব অঙ্গ জ্বালাতে পারবে, শুধু সেই অঙ্গ ছাড়া যেই জায়গা দিয়া মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিয়েছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আপনি আমি যখন কবর থেকে জাগ্রত হয়ে উঠবো তো নাকি? হ্যাঁ, না উঠতেও পারি, না উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাতের আশা করেন কারা? নারায়ে তাকবীর। জান্নাতীদেরকে সব নিয়ামত দেয়া হয়ে যাবে, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ দিবেন 10টা দুনিয়ার সমান জান্নাত। কয়টা? 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, প্রিয় রাসূল বলেছেন কানাত লাহু নূরান, এই নামাজের জন্য নূর হবে, আলো হবে। 2 নাম্বার, ও যে মুসলমান তার দলিল হবে। 3 নাম্বার, এটা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। সুবহানাল্লাহ বলেন। এই রুমালওয়ালা চাচার ধাক্কা দেন তো। ঘুমাইছেন? বলেন তো কয়টা কথা বলেছে এখন? হ্যাঁ, এই তো উনি কয়ে দিল, এরপর বললেন কেন? এর পরের বার দাঁড় করাই জিজ্ঞেস করলেন, এটা ক্লাস। রাগ করলেন না? আমার প্রতিটি মাহফিলকে আমার সর্বোচ্চ সাধ্য দিয়ে এটাকে আমি কোরআনের একটি ক্লাস বানানোর চেষ্টা করি। কথা বুঝতে পেরেছেন? আপনারা মুরব্বী, অনেক বয়সী সম্মানিত মানুষ সামনে বসে আছেন, এটা এই মুহূর্তের জন্য ভুলে যেতে হবে। এই সময়ের জন্য আমি আপনাদের কোরআনের শিক্ষক, আপনারা আমার ছাত্র। কথা বুঝে গেলেন ভাইরা? এই মানসিকতা পোষণ করে যদি এখানে ঢোকেন আর বেরিয়ে যান, এই রাতে মরণ হলে আপনার শাহাদাতের মৃত্যু হবে। কথা বুঝে গেল ভাইরা? তাহলে নামাজ ঠিক মতো আদায় করলে রাসূল বললেন নামাজ নূর হবে, দলিল হবে এবং জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। ও মুমিন ভাইরা, কেন নূরের প্রয়োজন? 1 নাম্বার, নামাজ পড়লে কি পাবো? কিয়ামতের ময়দানে এটা কি হবে? নূর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দান গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, কিচ্ছু দেখা যাবে না। আবার বলছি, কিয়ামতের ময়দান গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, কিচ্ছু দেখাই যাবে না। ওই জায়গায় চলবার জন্য একটা লাইট লাগবে। কি লাগবে? জোরে বলেন। আলো। এটাকে কোরআনের ভাষায় বলেন নূর। কি বলে? কি বলে? কি বলে? আমার ভাইরা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মুমিনরা, নামাজিরা যখন কিয়ামতের ময়দানে জাগ্রত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক প্রকার নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ বলেন। গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নূর দান করবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন ব্যক্তি ডান দিকে গেলে নূর তার সামনে সামনে ডান দিকে চলবে। সুবহানাল্লাহ। বাম দিকে ঘুরলে বাম দিকে চলে যাবে। সামনে চললে নূর সামনে চলবে, পেছনের দিকে চলে গেলে নূর পেছনে আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। এই নূর ছাড়া কিয়ামতের ময়দানে লোকটা এত বড় বিপদগ্রস্ত হয়ে পড়বে, এর চাইতে বিপদ আর কল্পনাই করা যায় না। মুমিন ভাইয়ের, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে নূর দিবেন না, দিবেন না, দিবেন না। বুঝলেন? হ্যাঁ আমার ভাইয়েরা, বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। এই নূর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের ময়দানে
আমাদের জন্য সুসংবাদ হিসাবে সামনে আসবে, বোঝানো হবে তোমার জন্য আছে জান্নাত। রাসূল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রাসূল বলেছেন, ওয়া বুরহানা, এই নামাজ তোমার জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আসারাস সুজুদ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য যেই অংশ দিয়ে বান্দা সিজদা করেছে ওই জায়গাটা পুরানো হারাম করে দিবেন। বুঝেন না? যে নামাজের সিজদা দিতে যেই জায়গাগুলো লাগে, কয়টা অঙ্গ লাগে? হ্যাঁ, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটুয়া, কথা বুঝে আছে? হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আসারাস সুজুদ ফাকুল্লু ইবনি আদম তাকুলুহুন নার ইল্লা আসারাস সুজুদ। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা জায়গা পুরানোটা হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলেছেন, জাহান্নামের আগুন বনি আদমের সব অঙ্গ জ্বালাতে পারবে, শুধু সেই অঙ্গ ছাড়া যেই জায়গা দিয়া মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিয়েছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আপনি আমি যখন কবর থেকে জাগ্রত হয়ে উঠবো তো নাকি? হ্যাঁ, না উঠতেও পারি, না উঠতে পারি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাতের আশা করেন কারা? নারায়ে তাকবীর। জান্নাতীদেরকে সব নিয়ামত দেয়া হয়ে যাবে, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ দিবেন 10টা দুনিয়ার সমান জান্নাত। কয়টা? 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ এই লোকটাকে আল্লাহ জান্নাত থেকে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন। জাহান্নাম থেকে বের করে আল্লাহ মুখটারে জাহান্নামের দিকে নিয়ে রাখবেন। জাহান্নাম থেকে বের করলেন, করার পরে মুখটারে জাহান্নামের দিকে দিয়ে এরকম বসায় রাখবেন দূরে। শুনতেছেন? আমার ভাইরা, কিছুদিন পরেই এই জাহান্নামী লোকটা বলবে, ইয়া রাব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, ও আমার রব, আমার চেহারাটার একটু জাহান্নামের দিক থেকে ঘুরায় দাও। قد قصبني ريحها واحرقني ذكاؤها, জাহান্নামের আগুনের যে শিখাগুলো উঠছে ওর বাতাস আমারে বিষাক্ত করে দিচ্ছে। আল্লাহ গো, আমার রব, আমার চেহারাটা একটুখানি জাহান্নামের আগুনের দিক থেকে ঘুরায় দাও। কিছু বুঝলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমার চেহারা ঘুরিয়ে দেব, কিন্তু আগে বলো এরপরে আবার তুমি আমার কাছে কিচ্ছু চাইবে কিনা। মুমিন ভাইরা, তখন এই বান্দা আল্লাহর ইজ্জতের কসম করে বলবে, আল্লাহর কিচ্ছু তোমার কাছে চাইবো না। কি রহমান, কি রহিম আল্লাহ! বান্দা চিনল না, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহ বলেছেন, বান্দারে সবকিছু আমার রহমত ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ গো, আমার চেহারাটা একটু ঘুরাই দাও। আল্লাহ বলবেন, আর কিচ্ছু চাইবে কিনা? জবাবে বলবে, না গো রব, আর কিচ্ছু আমি চাইবো না, তোমার ইজ্জতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটা ঘুরাইয়া জান্নাতের দিকে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের দিকে দেই, দেখবে রাআ বাহজাতাহা,
তখন জান্নাতের দিকে চাইয়া দেখবে জান্নাতি মানুষগুলো আনন্দ ফুর্তি করছে, কি মজা কি মজা কি মজা। জান্নাতে চাই দেখবে সুবহানাল্লাহ, এত শান্তি। মুমিন ভাইয়েরা, জান্নাতের দিকে যখনই তার চোখ চলে যাবে, জান্নাতীদের এই সব সুন্দর দৃশ্য আরামায়েশের এই দৃশ্যগুলো দেখতে দেখতে লোকটা ভুলে যাবে যে আল্লাহর সঙ্গে সে ওয়াদা করেছিল। কি ওয়াদা করছিল? আর কিছু। হঠাৎ একদিন বলে বসবে, ইয়া রাব্বি কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ। আর তুমি আমার দুর্ভাগ্যবান বানায় দিও না, তুমি আমাকে জান্নাতের দরজার কাছে একটু জায়গা করে দাও। কোথায়? ইয়া রাব্বি কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ। আল্লাহ গো, জান্নাতের দরজাটার কাছে আমার একটু জায়গা করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবেন, বান্দারে তুই না বলেছিলি আমার কাছে আর কিচ্ছু চাইবি না, আবার চাইলি? বড় নরম হয়ে বলবে, আল্লাহ গো তুমি আমারে দুর্ভাগ্যবান বানাইও না। তখন আল্লাহ বলবেন, বান্দারে এবার বল, যদি তোর এই দাবি পূরণ করি আবার তুই কিচ্ছু চাইবি কিনা? বান্দা বলবে, লা ওয়া ইজ্জাতিক, না আল্লাহ তোমার ইজ্জতের কসম চাইবই না, প্রশ্নই আসে না চাওয়া। ও মুমিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ওয়াদা নেবেন। নেয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার কাছে বসায় দিবেন। সুবহানাল্লাহ বলে। এখন জান্নাত থেকে দূরে গেল না কাছে? আগে দূর থেকে দেখছে মজা, এখন জান্নাতের দুয়ারে বসে দেখবে কেমনে ঝুলন্ত গাছের ফল খায়। সুবহানাল্লাহ বলে। মন চাওয়ার সাথে সাথে তার সামনে হাজির হয়ে যায়। এইসব নিয়ামত রাজি দেখতে দেখতে বান্দা আবার তার ওয়াদা ভুলে যাবে। এরপরে বলবে, ইয়া রাব্বি আদখিলনিল জান্নাহ। আল্লাহ গো আমার এই জান্নাতের ভিতরে একটু প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। বারবার বলবে, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব, আমার রব আমার রব আমার রব। আর দুনিয়ায় নাফরমান একবার রবের তালাশ করে না। যেই রব ওর দুনিয়া আসার আগে ওর মায়ের মুখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য রিজার্ভ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওর মুখটারে মায়ের গর্ভের ভিতরে পবিত্র রেখেছিলেন। নারের সাথে নার লাগাইয়া ওর পেটের মধ্যে খাদ্য পৌঁছে দিয়েছেন শুধুমাত্র এই জন্য যাতে আমার বান্দার জবানটা নাপাক না হয়ে যায়। কারণ দুনিয়ায় গিয়েও ওর মুখের জিহ্বা দিয়ে আমি রবকে ডাকবে, এই জন্য আল্লাহ নারের সাথে খাদ্যের লাইন লাগাইয়া জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক রেখে দিয়েছিলেন। দুনিয়া আসার আগে ওর মায়ের বুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হিটার লাগাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের জন্য ওর মায়ের বুকের উপরে একটা ফ্লাক্স লাগিয়ে দিয়েছিলেন। বান্দা দুনিয়ায় যাবে, শীতের রাতে হঠাৎ ওর খাদ্যের প্রয়োজন হবে, ওই খাদ্যটা ওর মুখের চাহিদা অনুযায়ী মিষ্টিযুক্ত হইতে হবে। কে লাগিয়ে রেখেছিলেন? কে লাগিয়ে রেখেছিলেন? পৌষ মাসের শীতের রাতে বান্দা যাতে ওর খাদ্য মুখে নিয়া ঠান্ডার কারণে আবার ছোট্ট লাঞ্চটা নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে হিটার লাগাই দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হিটারের মুখটাকে আল্লাহর কুদরতে অটো তৈরি করে দিলেন। ও বান্দারে,
তোর রাতে প্রয়োজন হোক, দিনে প্রয়োজন হোক, সকালে দরকার হোক, সন্ধ্যায় দরকার হোক, যখন তোর প্রয়োজন আমার দেওয়া খাদ্যের বোটায় মুখ লাগাইয়া তুই টান দে, দেখবি আমি আল্লাহ তোর জন্য গরম খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, এই তো আমি তোর রব, এই তো আমি তোর প্রভু। কোন জিনিস তোর বিভ্রান্ত করলো? তুই নামাজ পড়ো না, তুই নামাজ পড়ো না। কিছুদিন পরে আবার বলবে আল্লাহ গো আমার তুমি জান্নাতে একটু প্রবেশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে বান্দা বনে আদম, আর কতদিন তুই ওয়াদা ভঙ্গ করবি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবেন। সুবহানাল্লাহ বলে। কেন এত লম্বা কথা শুনাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন ওরে জান্নাতে প্রবেশ করবার অনুমতি দিয়ে বলবেন, বান্দারে তুই আমার কাছে চা। সুবহানাল্লাহ বলে। বান্দা তুই আমার কাছে বল তোর কি লাগবে। বান্দা চাইবে 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 চাইবে, চাইতে চাইতে বান্দার চাওয়ার যে শক্তি এটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ বলবেন বান্দারে, আল্লাহ স্মরণ করায় দিয়ে বলবেন তুই এইটা 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 আমার কাছে চা। কে স্মরণ করাবেন? আল্লাহ। ঘুমায় পড়ছেন? হ্যাঁ, চাচা মেয়েরা ঘুমাইবেন হিসাব করে। জিজ্ঞেস করবো কিন্তু খুব ভালো বোঝেন জায়গা জমির হিসাব। ও সময় ঘুমায় না, দোকানের টিভির সামনে বসে থাকেন, ঘুমায় না। ঘুমায় সবাই এই জায়গায় আইবে।